অসাধারণ অসাধারণ। কোনো ডায়লগ আছে মনে? এই যে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। হ্যাঁ, রিয়েল স্টোরি ছিল তো খুবই ভালো লাগছে, অ্যাক্টিং বলেন এবং লোকেশনগুলো খুবই সুন্দর লাগছে। ঈদ শেষ হলেও সিনেমাপ্রেমী মানুষের মন থেকে এখনও কাটেনি উৎসবের আমেজ। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ঘিরে দর্শকদের আগ্রহের অন্ত নেই। চট্টগ্রামের একটি সিনেপ্লেক্স ঘুরে দেখা মিলল দর্শকদের ব্যাপক আনাগোনা। ঈদের ছুটি শেষ হলেও পরিবার, পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে প্রিয় সিনেমা দেখতে এখনও হলে ছুটে আসছেন অনেকেই। আসলে সবারগুলোই অনেক ভালো লেগেছে। মোশাররফ করিমের অভিনয় ভালো ছিল, দেন হচ্ছে শরীফুল রাজের অভিনয় ভালো ছিল। ওভারঅল সব ক্যারেক্টারের অভিনয় বেশ ভালো লেগেছে। রাক্ষস সিনেমাটা দেখা হয়েছে। অবশ্যই সিয়ামের মুভি আমার কখনো দেখা নেই, এই ফার্স্ট টাইম দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। আমি অলওয়েজ সিনেমা হলে মুভি দেখতে আসি। এবছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে উৎসব সিনেমার মাধ্যমে বাজিমাত করা পরিচালক তানিম নূরের নতুন চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। অসাধারণ অসাধারণ। দমও দেখেছিলাম, দম যদি 7 আউট অফ 10 হয়, এটা 9 আউট অফ 10 হবে। উৎসবের চেয়েও ভালো লেগেছে আমার। খুব ভালো ভালো অ্যাক্টরকে নেওয়া হয়েছে, কিন্তু লাস্টে মোশাররফ করিমের একটা সিন ছিল, এটা আমি বলে দিতে পারছি না, স্পয়লার হয়ে যাবে। লাস্টে ওর একটা সিন ছিল, কান্নার ছিল, ওটা অসাধারণ হয়েছে। বনলতা এক্সপ্রেস অনেক ভালো ছিল। মোশাররফ করিম, চঞ্চলটা ভালো ছিল। মোশাররফ ভালো, বেস্ট অ্যাক্টিং করছে। হ্যাঁ, উৎসবের মতনই ভালো। হ্যাঁ হ্যাঁ, বাংলা সিনেমার জন্য ভালো। অন্য 3বার 4বার দেখলেও মানে ইচ্ছা করবে আরও দেখার। অনেক অনেক সুপার ডুপার। সবাইকে বলবো যে বনলতা এক্সপ্রেস দেখার জন্য। অন্যদিকে অভিনেতা আফরান নিশো অভিনীত দম আর সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমা দেখতে হলে ভিড় করেছেন অসংখ্য দর্শক। নিশোর অভিনয় আর সিয়ামের নতুন দাসের অ্যাকশন চলচ্চিত্রে সাড়া পড়েছে ব্যাপক। সব সিনে একদম ভালো লাগছে। আর আমি পার্সোনালি ভায়োলেন্স মুভি বেশি পছন্দ করি, সো এসে হিসেবে এটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। জি, আমি তো 10-এ 100 দিব। হ্যাঁ হ্যাঁ, বেশি ভালো লাগছে। ডায়লগ অ্যাটলিস্ট দোয়া ইউজ করছে, সেটা মনে দাগ কেটে গেছে। ধর্ম সব মিলিয়ে আসলে খুব ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমাদের তো ভাবছিলাম যে আমরা দেখবো ওই যে কি জানা কি এক্সপ্রেস, ওটা দেখবো মনে করছিলাম, আশা ছিল, কিন্তু বনলতা এক্সপ্রেস, কিন্তু এটা দেখে আমি একদম প্লিজড। আই এম প্লিজড। আর অভিনয় সব এই অভিনয় ভালো লাগছে আফরান নিশো। খুবই ভালো। সব থেকে বড় কথা হচ্ছে চঞ্চল দা এবং আফরান নিশো ভাইয়ের অভিনয় খুব ভালো লেগেছে। আমি খুবই আপ্লুত। বাংলাদেশের মুভি খুবই উন্নত হচ্ছে দিনের পর দিন। এরকম ফিল্ম দেখে খুবই ভালো লাগছে। আফরান নিশো হচ্ছে আমার বরাবরই প্রিয় একজন অভিনেতা, এই জন্যে। কোনো স্পেশাল ডায়লগ যেটা মনে আছে? না, মোটামুটি অল ওভার সবই ভালো লেগেছে। কোনো ডায়লগ আছে মনে? এই যে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। হ্যাঁ, আফরান নিশোর অভিনয় কেমন? অসাধারণ অসাধারণ। ডঙ্কিতে যেটা উঠছে আর কি, ডঙ্কিতে ওঠার পর এটা তো পুরো ইমোশনাল ছিল আর কি। যখন উঠে মানে যখন যেটা বলতেছিল যে বিপদে বলে যেটা হয় আর কি, যে বিপদ হলে যেটা মানুষ করে, ওইটা যখন পড়তেছিল তখন আর কি। আমরা একসাথে দম মুভিটা দেখলাম। কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ, সুন্দর ছিল। সাউন্ডটা খুব ভালো ছিল, মিউজিকটা খুব ভালো ছিল, আর মুভির স্টোরিটাও অনেক ভালো, সবার অ্যাক্টিং অনেক ভালো ছিল। তবে আনন্দ করতে এসে টিকিট সংকটের কথা জানান দর্শকরা। টিকিট আমরা আজকের টিকিটটা আমরা গত 2 দিন আগে কেটে রাখা হয়েছিল, কারণ যখন আমরা দেখতেছিলাম অনলাইনে সব হাউসফুল ছিল, টিকিট পাচ্ছিলাম না। দেন আজকের টিকিটটা আমরা গত 2 দিন আগে কেটে রেখেছি। অনেক ওয়েবসাইট অনেক প্রবলেম দিচ্ছিল, না আমরা ওয়েবসাইটে রাতের 2টা বাজে কনফার্ম করছি। বনলতা এক্সপ্রেস টিকিট কি পেয়েছে? না, পাইনি, হাউসফুল, তাই 2 দিনের কোনো টিকিট নাই আর কি। হোপফুলি পরশুদিন যদি পাই তাহলে দেখবো। আমরা রাক্ষস দেখতে চেয়েছিলাম, বাট রাক্ষসটা হাউসফুল ছিল, সেজন্য আমরা আজকে দম দেখছি। গতকাল আমরা রাতের 12টা বাজে প্ল্যান করলাম যে টিকিট করব, বাট অনেক প্রবলেম। আমরা লাস্ট পর্যন্ত জানতামই না যে টিকিট কনফার্ম হয়েছে কিনা, বাট হ্যাঁ ওরা সর্ট আউট করে আমাদেরকে মেইল ব্যাক করছে। তবুও এবারের ঈদে সিনেমা প্রেমীদের উচ্ছ্বাস বাংলা চলচ্চিত্রের জন্য নতুন আশার বার্তা দিচ্ছে। সিনেমার মান আস্তে আস্তে উন্নত হচ্ছে, ওদের সিনেমাটোগ্রাফি, সাউন্ড সবকিছু ভালো ছিল। দীর্ঘদিন ধরে বাংলা সিনেমায় খরা চললেও সময়ের সঙ্গে আসা এই পরিবর্তন আশাবাদী করে তুলছে সবাইকে। মুমতাহিনা চৌধুরী, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।